नमस्कार बंधुरा बांगाली रान्नाघरे तुम्हादेर अनेक अनेक स्वागत। चले एलाम एक नतून रेसिपि निये। आज के आमी बानाबो आलू पेঁপে काँचकला दिए चारापोना माछेर पातला झोल। এটা শরীরের জন্য খুবই উপকার আর খেতেও খুব টেস্টি হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো এরকম ভাবে। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে স্বাদ। চলো দেখে নাও কি কি লাগে উপকরণ চারাপোনা মাছের পাতলা ঝোল বানাতে। देखो प्रथमे माछटा भालो करे धुए निয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নেব মাছটা আমি। এরকম ভাবে চারাপোনা মাছের পাতলা ঝোল যে কোনো সবজি দিয়ে তোমরা বানিয়ে খেতে পারো। এটা শরীরের জন্য খুবই একটা হেলদি রেসিপি। বাচ্চা বড় সবার জন্যই হেলদি এই রেসিপিটা। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এখানে দেখো আলু পেঁপে আর কাঁচকলা কেটে রেখেছি, কেটে ধুয়ে নিয়েছি ভালো করে আমি। এবার মিক্সার গ্রাইন্ডারে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, হাফ টুকরো আদা দিয়ে দিচ্ছি আর একটা গোটা টমেটো ছিঁড়ে দিয়ে দিলাম। এর মধ্যে জিরে দিয়ে দিচ্ছি গোটা। এবার এটা পেস্ট করে নেব। দেখো পেস্ট হয়ে গেছে। এখানে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। এবার এক এক করে সব দিয়ে দিচ্ছি কাঁচকলা আলু আর পেঁপে। নাড়ি চাড়িয়ে নেব। দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে কাঁচকলা আলু পেঁপেগুলো। এর মধ্যে এবার ওই পেস্টটা আমি দিয়ে দেবো যেটা করে রেখেছিলাম। এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, 1.5 চামচ আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 2.5 চামচ নুন দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দেবে, যতটা তরকারি বানাবে সেই বুঝে আন্দাজ করে দেবে। দেখো একটু নাড়ি চাড়িয়ে নেবো ভালো করে। এবার যতক্ষণ না মশলাটা ভালো মতন কষানো হচ্ছে ততক্ষণ কষিয়ে যাবো আমি এরকমভাবে। দেখো মশলাটা কষে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি। তরকারিতে উষ্ণ গরম জলটা ব্যবহার করবে, তাহলে কাঁচা জল না দিয়ে, তাহলে তরকারিটা টেস্ট হয় ভালো। এবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, আমার ঝোলটা ফুটে যাবে। দেখো 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা আমার ফুটে গেছে। তো দেখো আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, তাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে, ঝোলটাও একটু মজে যাবে। দেখো আবার আমি 5 মিনিট পরে এলাম, আমার ঝোলটা অনেকটা মজে গেছে। আলু কাঁচকলা পেঁপে সব সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার আমি নামিয়ে নেব। ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে আমি। রেসিপিটা পুরো রেডি আমার। ব্যাস এবার আমি নামিয়ে নেব। তোমাদের সবার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানিও। আলু পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। বাচ্চা বড় সবার জন্য এটা উপকার আর খুবই হেলদি টেস্টি। গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে খেতে। আর যদি ভালো লাগে আমার পাশে দেখো, আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে।